আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সম্রাট রিয়াজ। খুলনার দিক থেকে আপনাগো লগে কথা কইছি। আজ আপনাগো নিয়া ঘুরতে যাইতেছি খুলনার এক পুরান দিনের বিনোদন কেন্দ্র, ভূতের আড্ডা। টাইম স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, বা রূপসা রিভার পার্কও কয়। আগে এক সময় এটা ছিল বাচ্চাদের জমজমার জায়গা, এখন জায়গাটা একটু অন্যরকম। বিশেষ করে শান্তি খুঁজে পাওয়া লোকজনের প্রিয় জায়গা। এই পার্কে কত মানুষের গল্প, স্মৃতি, হাসি, ঘুরে ফেরা। চলেন আজকে ভূতের আড্ডার বর্তমান অবস্থা একটু কাছ থেকে দেখে আসি। খুলনার পুরান পার্কগুলোর মাঝে এই পার্কটা অন্যতম। রূপসা নদীর তীর ঘেঁষে লবণচড়ায় এর অবস্থান। ব্রিজের নিচ থেকে অটো ভাড়া 20 থেকে 30 টাকা লাগতে পারে। আগে প্রবেশ ফি ছিল মাত্র 20 টাকা, এখন মাত্র 150 টাকা। কারণ এখন মূলত পরিবার বা কাপলরা বেশি আসে। অনেকে শান্তি জায়গা খুঁজে, তাই এই পার্কটা তাগো খুবই পছন্দের। প্রবেশ গেটটা দেখলে এখনো ভালোই লাগে। আগে এই পার্কটা জমজমাট ছিল বেশি, এখন এর যত্ন কমে গেছে। তবু পুরান দিনের সৌন্দর্য এখনো টিকেই আছে। এই যে গুহাটা দেখতেছেন, একসময় এটাই ছিল বাচ্চাদের প্রিয় জায়গা। ভয়ঙ্কর আওয়াজও হইতো, এখন নাই। তবু আমি আপনাদের শোনাচ্ছি। বর্তমানে সবই আছে, কিন্তু মানুষ কম, তাই শব্দও নেই। সুইমিং পুল আর জাদুঘর দুইটাই খুলনার অনেকে ছোটবেলায় দেখা গিয়েছে। এখন বেশিরভাগ সময় দেখা যায় মাইনসে আসে শান্তভাবে সময় কাটাইতে। কেউ নদীর ধারে বৈশা থাহে, কেউ বা বেঞ্চে বৈশা বাতাস খায়। কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেগুলা অনেকটা প্রাইভেট স্পটের মতো। টাইম স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। মানুষ শান্তিতে কথা কয়, সময় কাটায়। এই চেয়ারে দারোয়ান বা স্টাফ বসে। শুধুমাত্র পরিবার বা কাপলরা এদিকে যেতে পারে। এটা তাদের পার্ক ম্যানেজমেন্টের নিয়ম। আমি ছোটবেলায় একবার আইছিলাম। মোটামুটি খুলনার মানুষেরা সবাই আইছে কম বেশি। এখন আইসে দেখি যতই বদলায় গেছে, পুরান দিনের সেই গন্ধটা এখনো আছে। একটা নস্টালজিয়া আছে, যেইটা
খুলনার মানুষে সহজে ভুলবে না। পার্কটার প্রতি মানুষের আগ্রহ কইমা গেছে, কারণ এটার যত্ন কইমা গেছে। কিন্তু আবার যদি একটু উন্নয়ন করা হয়, আমি মনে করি ভূতের আড্ডা আবার আগের মতোই জমজমাট হইতে পারে। খুলনার মানুষের সাথে এই জায়গাটার আবেগিক সম্পর্ক আছে। ভূতের আড্ডা খুলনার মানুষের কাছে শুধু একটা পার্ক, একটা স্মৃতি, একটা সময়ের গল্প। বন্ধুরা, এটাই ছিল আমাগো আইজের ভূতের আড্ডা ভ্রমণ। যদি ভালো লাগে আমাকে উৎসাহ দিতে একটা লাইক দিয়েন, কমেন্টে জানাইয়েন খুলনার ভাষায় গল্পটা কেমন লাগিছে। আমার চ্যানেলের মাধ্যমে খুলনার আরও জায়গার গল্প দেখামো ইনশাআল্লাহ। খুলনার ভাষায় আমি সম্রাট রিয়াদ ছিলাম। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।